1884 সালের 2রা অক্টোবর বড়বাজারের মল্লিক স্ট্রিট থেকে দক্ষিণেশ্বরের মন্দিরে আসেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের এক অনুগত মারোয়ারি ভক্ত। তিনি ঠাকুরকে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলেন, মহারাজ, মরলে কি হয়, অর্থাৎ মরণের পরের কথা। আমাদের সবারই সে বিষয় নিয়ে রয়েছে প্রচুর আগ্রহ। ঠাকুর লৌকিক বিশ্বাসের কথা বললেন। তিনি বললেন, গীতার মতে মরবার সময় যা ভাববে তাই হবে। ভরত রাজা হরিণ ভেবে হরিণ হয়েছিল, তাই ঈশ্বরকে লাভ করার জন্য সাধন করা চাই। রাত দিন তাঁর চিন্তা করলে মরবার সময়ও সেই চিন্তাই আসবে। মৃত্যু অনিবার্য, মৃত্যু জীবনের চরম সত্য। তাই সব দার্শনিক বা ধর্মীয় মহামানবী মৃত্যু সম্পর্কে তাদের নিজের নিজের উপলব্ধির কথা বলে গিয়েছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। শক্ত বিষয় সহজ করে বলাই তাঁর বৈশিষ্ট্য। এক্ষেত্রেও তিনি আশ্চর্য সাবলীল। পাত্র বিশেষে বোধগম্যতার পরিধিতে পৌঁছে তিনি মৃত্যু চেতনার এক ধারণা দেন। কিন্তু বেদান্তবাদী কেশবচন্দ্র সেন মহাশয় তো এমন কথাই ভুলবেন না। মৃত্যু পথযাত্রী অসুস্থ কেশব সেনকে তাঁর কমল কুটিরে দেখতে এসেছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। দিনটি ছিল 1883 সালের 28শে নভেম্বর। অস্থিচর্মসার কেশবচন্দ্র কোনো রকমে দেওয়াল ধরে ধরে এলেন। তার সুপুরুষ দেহপটের ভগ্ন দশাকে সম্পূর্ণ উপেক্ষা করে ঠাকুর শোনালেন আত্মার অমরত্বের কথা। তিনি বললেন, দেহ হয়েছে, আবার যাবে, আত্মার মৃত্যু নাই। তাকে দর্শন করলে, তাকে লাভ করলে দেহ বুদ্ধি যায়। তখন দেহ আলাদা, আত্মা আলাদা বোধ হয়। আবার বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি গিয়ে মৃত্যু সম্পর্কে কি শুনিয়ে এসেছিলেন ঠাকুর। দিনটি ছিল 1882 সালের 5ই আগস্ট। সেখানে আত্মার কথা নয়, তার চেয়ে 16-17 বছরের বড় বিদ্যা তথা দয়ার সাগরকে তিনি অহংবোধের অনিত্যতার কথা বলেছিলেন। সমন এসে যা ভাসিয়ে নিয়ে যায়। ঠাকুর বলেছিলেন, মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না। এখানে কতগুলি কর্ম করতে আসা, যেমন পাড়াগে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসা। অব্যর্থ উপমা। সংসারী মানুষকেও মৃত্যু সম্পর্কে এই একই হুঁশিয়ারি দিচ্ছেন ঠাকুর। মারোয়ারি ভক্তের সঙ্গে কথা বলার 2 দিন পর ঠাকুর বললেন, দিন 2-3-এর জন্য ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে। সেই কালাকালের অর্থাৎ কাল অকালের সর্বময় কর্তার পদধ্বনি এবার শুনতে পাচ্ছেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। তার মর্তলীলা গুটিয়ে নেওয়ার সময় হলো। যন্ত্রণাদায়ক গলরোগের চিকিৎসার চেষ্টায় ভক্তরা তাকে দক্ষিণেশ্বর থেকে কলকাতায় নিয়ে এলেন। শ্যামপুকুর স্ট্রিটের ভাড়া বাড়িতে 70 দিন কাটিয়ে 1885 সালের 11ই ডিসেম্বর ঠাকুরকে নিয়ে আসা হলো গোপাল ঘোষের কাশীপুরস্থ বাগান বাড়িতে। সুরেন্দ্রনাথ মিত্র এটি ভাড়া করলেন। ঠাকুরের সেবা করার সুযোগে তাঁর গৃহী এবং সংসার উদাসীন যুবক ভক্তরা বাধা পড়লেন নিঃস্বার্থ ভালোবাসার এক পবিত্র আকর্ষণে। 1885 সাল 11ই ডিসেম্বর যুগপুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তাঁর মর্তলীলার অন্তিম পর্বের লীলাভূমির মাটি স্পর্শ করলেন। বিশ্বজগৎ পরিচিত হল এক মহাতীর্থের সঙ্গে, কাশীপুর উদ্যানবাটি। 19বিংশ শতাব্দীর রেনেসা বা নবজাগরণে আধ্যাত্মিক জগতের নবজাগরণের হোতা ঠাকুরের হাত ধরে এখানেই লোককল্যাণের অঙ্কুরোদ্গম হয়েছিল রামকৃষ্ণ মহাসংঘ, যার মূল মন্ত্র শিবজ্ঞানে জীব সেবা, যত্র জীব তত্র শিব। 1886 সালের 1 জানুয়ারি
বেলা 3টে নাগাদ ঠাকুর দোতলার ঘর থেকে নিচের বাগানে নেমে এসে সমবেত প্রায় 30 গৃহী ভক্তকে স্বামী শারদানন্দের ভাষায় আত্মপ্রকাশে অভয় প্রদান করলেন। কল্পতরু ঠাকুর সেদিন ভক্তদের আশীর্বাদ করলেন। তোমাদের কি আর বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ঠাকুরের শেষের দিন যত ঘনিয়ে আসতে লাগলো ততই নরেন্দ্রনাথের প্রতি তিনি আরও বেশি করে মনোযোগী হয়ে উঠলেন। প্রতি সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে ঠাকুর তার লরেনকে একা ঘণ্টা কয়েক ধরে উপদেশ দিতেন। ঠাকুরের মহাসমাধির 3-4 দিন আগে নরেন্দ্রনাথকে সামনে বসিয়ে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে সমাধিস্থ হলেন ঠাকুর। বিমূঢ় নরেন্দ্রনাথ অনুভব করলেন এক সূক্ষ্ম তেজরশ্মি বিদ্যুৎ কম্পনের মতন তাঁর দেহে সঞ্চারিত হচ্ছে। নরেন্দ্রনাথ বাহ্য জ্ঞান হারালেন। পরে যখন প্রকৃতস্থ হলেন দেখলেন ঠাকুরের চোখে জলের ধারা। নিজের দিকে দেখিয়ে ঠাকুর নরেন্দ্রনাথকে বললেন, তোরে সর্বস্ব দিয়ে এ আজ ফকির হলো, তুই রাজা হলি, তোকে অভিষেক করে দিল এ আজ। নরেন, তোর হাতে সবাইকে সঁপে দিয়ে গেলুম, তুই ওদের দেখিস। যে শক্তি এ আজ তোকে দিল সেই শক্তি দিয়ে জগতের মঙ্গল করিস। তোর কাজ শেষ হলে চলে আসিস এর কাছে স্বধামে। ঠাকুরের মহাপ্রয়াণের 2 দিন আগের কথা। ঠাকুরের শারীরিক অবস্থা এতটাই শোচনীয় যে গলায় খাবার ঢোকা তো দূর, কথা বলার মতো ন্যূনতম শক্তিটুকুও আর অবশিষ্ট নেই। ক্যান্সারের অসহ্য যন্ত্রণায় তার শরীরটা প্রতিনিয়ত দুমড়ে মুচড়ে যাচ্ছে। অন্যদিকে তার শয্যা পাশে দাঁড়িয়ে আছেন তার প্রিয় শিষ্য নরেন্দ্রনাথ দত্ত। মনে রাখতে হবে, নরেন্দ্রনাথ কিন্তু অন্ধবিশ্বাসী ছিলেন না, তিনি ছিলেন স্কটিশ চার্চ কলেজের ছাত্র। হারবার্ট স্পেন্সার থেকে শুরু করে জন স্টুয়ার্ট মিলের মতো পাশ্চাত্য দার্শনিকদের থিওরি তিনি গুলে খেয়েছিলেন। প্রমাণ ছাড়া কিচ্ছু মানব না, এটাই ছিল নরেন্দ্রনাথের স্বভাব। গুরুর এই চরম কষ্ট দেখে যুক্তিবাদী নরেনের মনে হঠাৎ এক অদ্ভুত সংশয় তৈরি হলো। তিনি গুরুর শিয়রে দাঁড়িয়ে মনে মনে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। নরেন্দ্রনাথ ভাবলেন, সুস্থ শরীরে তো নিজেকে অবতার বলে খুব জাহির করতেন, আজ এই মরণ যন্ত্রণার মুখে দাঁড়িয়ে যদি বলতে পারেন যে আপনিই ভগবান, তবেই আমি মানব, নইলে নয়। নরেন্দ্রনাথ কিন্তু মুখ ফুটে একটি শব্দ উচ্চারণ করেননি। ঘরের ভেতর তখন পিনপতন নিস্তব্ধতা। পুরো প্রশ্নটা, পুরো চ্যালেঞ্জটাই ছিল নরেন্দ্রনাথের মনের ভেতরে। আর ঠিক সেই মুহূর্তেই ঘটল সেই অভাবনীয় ঘটনা যা আজও মনস্তত্ত্ববিদদের অবাক করে। যে মানুষটা যন্ত্রণায় নড়তে পারছিলেন না, তিনি হঠাৎ নিজের সমস্ত শক্তি একত্রিত করে সরাসরি নরেন্দ্রনাথের চোখের দিকে তাকালেন। নরেন্দ্রনাথের চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে তার মনের কথা অক্ষরে অক্ষরে পড়ে নিয়ে ঠাকুর অত্যন্ত স্পষ্ট এবং ধীর গলায় উচ্চারণ করলেন, যে রাম, যে কৃষ্ণ, সেই এই দেহে রাম ও কৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। ঠাকুর চুপ করলেন। এর মানে কি? এর মানে হলো, যিনি ত্রেতা যুগে রাম এবং দাপর যুগে কৃষ্ণ রূপে পৃথিবীতে এসেছিলেন, তিনিই আজ এই চরম যন্ত্রণাবিদ্ধ শরীরে শ্রীরাম ও কৃষ্ণ হয়ে এসেছেন। এবং এটি কোনো বেদান্তের তত্ত্বগত কথা নয়, এটি নিরেট বাস্তব, সবটাই এক সত্তা। নরেন্দ্রনাথ শিউরে উঠলেন, তাঁর পায়ের তলার মাটি যেন সরে গেল। তিনি তো প্রশ্নটা মুখেই করেননি, তাহলে একজন ক্যান্সার আক্রান্ত মুমূর্ষ রোগী জানলেন কি করে? সেদিন নরেন্দ্রনাথের অহংকার এবং পাশ্চাত্যের সমস্ত লজিক
ধূলিসাৎ হয়ে গিয়েছিল। তিনি উপলব্ধি করেছিলেন আধ্যাত্মিক জগতে এমন কিছু টেলিপ্যাথিক বা মানসিক স্তর রয়েছে যা সাধারণ বিজ্ঞানের থিওরি দিয়ে মাপা যায় না। গুরু শিষ্যের এই সম্পর্ক যেন সব লজিকের বাইরে এক অন্য মাত্রার ডাইমেনশন। শ্রী শ্রী মা সারদা দেবীর কাছে নরেন্দ্রনাথ এই সময়ের উপলব্ধির কথা জানালেন। তিনি বললেন, মনে হচ্ছে জলের মধ্যে দিয়ে অনেক দূর চলে যাচ্ছি, বুঝি সম্মুখে শান্তি পারাবার। একদিন স্বামী যোগানন্দকে ঠাকুর বললেন পঞ্জিকা থেকে আগামী কয়েকদিনের তিথি নক্ষত্র পাঠ করতে। পঞ্জিকাটি পড়তে পড়তে শ্রাবণ সংক্রান্তির দিনটি এলে পড়া থামাতে বললেন। কেন? কারণ আর এগিয়ে দরকার কি? ওই দিন যে 1886 সালের 16ই আগস্ট, বাংলার 1293 বঙ্গাব্দের 31শে শ্রাবণ। ঠাকুর সম্পূর্ণরূপে প্রস্তুত মায়ের কোলে ফিরে যেতে, তার নিজ নিকেতনে। আজ আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম ঠাকুরের মর্তলোকের শেষ লীলাভূমি কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের কিছু অলৌকিক লীলার কথা। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।